কবর। এখানে দেখবেন কোনো চিল্লাচিল্লি নাই, কোনো ঝগড়া নাই, কোনো রাজনৈতিক মিটিং নাই, মিছিল নাই, আছে নাকি? কবরের কোনো মিছিল আছে? কবরবাসীদের কোনো ঝগড়া আছে? কিন্তু আমাদের মধ্যে আছে কি নাই? আছে কি নাই? আমাদের মধ্যে মারামারি আছে কি নাই? মিছিল মিটিং আছে কি নাই? সব আছে। কিন্তু কবরে যারা শুয়ে আছেন, এই কবরবাসীদের কিন্তু কোনো মিটিং নাই, মিছিল নাই, কোনো আন্দোলন নাই। তাদের থেকে আমাদের শেখা উচিত। এই অহংকার অহমিকা বেশি দিন চিরস্থায়ী হবে না। আমাদের সবাইকেই কিন্তু যেতে হবে ওই মাটির ঘরে। প্রতিদিন কবর আমাদেরকে ডাকে, প্রতিনিয়ত যার কবর যেখানে হবে, কবর প্রতিটা মানুষকে ডাকতে থাকে আর বলতে থাকে, ওরে বনি আদম, আমি একাকিত্বের ঘর, তোকে আমার কাছে আসতে হবে। ওরে বনি আদম, আমি হলাম কীট পতঙ্গের ঘর, পোকা মাকড়ের ঘর, আমার ঘরে আসতে হবে। সুতরাং জমিনের উপরে দম্ভ করে হেঁটো না, আমি মাটির কবরে তোমাকে থাকতে হবে। মাটি আমাদেরকে প্রতিনিয়ত ডাকে, এই কবর আমাদেরকে প্রতিনিয়ত ডাকতে থাকে। প্রিয় ভাইরা আমার, আমাদের পাশে যে কবরস্থান, কবরের বাসিন্দারা যারা শুয়ে আছেন, আমাদের এই কোরআন হাদিসের যে আলোচনা যা হচ্ছে, এই কোরআন হাদিসের আলোচনা আমাদের যতটুকু উপকার হোক আর না হোক, উপকার আমাদের হোক আর না হোক, কিন্তু কবরবাসী যারা, তারা কিন্তু খুশি হচ্ছে। আপনাদের বিশ্বাস হয়? আমাদের এখানে দেখেন, আমরা কেউ মনোযোগে শুনি, কেউ শুনি না, আবার পাশা কাছাকাছি আবার ঝগড়াও করতেছি, রাগারাগিও করতেছি, কিন্তু কবরবাসীরা তারা চুপ হয়ে শুনতেছে। কি শুনতেছে কিনা? আমাদের উপকার হোক আর না হোক, কবরবাসীদের কিন্তু উপকার হচ্ছে। এটা কিভাবে বুঝলাম? হাদিস থেকে বলছি। হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা পুরাতন কবরের কাছ দিয়ে যাচ্ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খচ্চরের উপরে আরোহিত ছিলেন, খচ্চরের উপরে বসা ছিলেন, কবরের পাশ দিয়ে সেই খচ্চরটা যখন যাচ্ছিল, খচ্চর লাফিয়ে উঠছিল বারবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খচ্চরের পিঠ থেকে নেমে কবরের পাশে দাঁড়ালেন। কবরের আশেপাশে যে লোকেরা আছে তাদেরকে জিজ্ঞেস করলেন, এখানে যে কবর আছে দুইটা, এই কবরের লোকদের সম্পর্কে তোমাদের বক্তব্য কি? লোকেরা বলল, বহুদিন আগে এখানে দুইজন লোক মারা গেছে, আমরা তাদেরকে কবরস্থ করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো শোনো, এই যে দুইটা কবর, এই দুইটা কবরের ভিতরে যারা আছে তাদেরকে কঠিন আযাব দেওয়া হচ্ছে, কবরের ভিতরে শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কবরের শাস্তি দেখিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজিকে কবরের শাস্তি দেখানো হয়েছে। নবীজি কবরের শাস্তি দেখে সাহাবায়ে কেরাম এবং অন্যান্য লোকদেরকে বললেন, শোনো, এই যে দুইটা কবর, এই দুইটা কবরের লোকদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, এবং এই শাস্তি যে দেওয়া হচ্ছে এটা বড় কোনো কারণে না, ছোট ছোট দুইটা কারণে। কয়টা কারণে? ছোট ছোট দুইটা কারণে কবরবাসীদেরকে আযাব দেওয়া হচ্ছে। প্রিয় ভাইরা আমার, আমরা কেউ জানি না আমাদের বাবা মা, আমাদের আপনজন, তাদের কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে কিনা আমাদের জানা নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুই কারণে এই দুটি কবরবাসীদের জাহান্নামের শাস্তি দেওয়া হচ্ছে। তার মধ্যে একটা কারণ হলো যে তারা পেশাব পায়খানার পরে উত্তমভাবে পবিত্র হতো না। তারা উত্তমভাবে পায়খানা পেশাবের পর পবিত্র হতো না, পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে তারা সচেতন ছিল না, যার কারণে আল্লাহ তাআলা তাদেরকে কবরে শাস্তি দিচ্ছেন। এখন চিন্তা করুন, আমাদের মধ্যেও তো এই সমস্যা আছে। পেশাব পায়খানার ক্ষেত্রে আমরা সতর্ক না, পেশাব করতে যেয়ে দেখা যায় যে পেশাবের ছিটাগুলো গায়ে লাগছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন প্রথম কারণ, এটা তো সেটাই
যে পেশাব করার সময় সতর্ক না হওয়া, পেশাবের ছিটা থেকে পবিত্র না থাকতে পারা, পেশাবের ছিটা গায়ে লাগা, অথবা পেশাব পায়খানা থেকে পরিপূর্ণভাবে পবিত্র না হওয়া, তো এটা ছিল প্রথম কারণ। দ্বিতীয় কারণ কি? দ্বিতীয় কারণ নবীজি বলেছেন, দ্বিতীয় কারণ ছিল কবরে শাস্তি হওয়ার পিছনে যে তারা চুগলখড়ি করত, কুটনামি করত, গীবত করত, মানুষের সমালোচনা করত, এই দ্বিতীয় কারণেও তাদেরকে কবরে শাস্তি দেওয়া হচ্ছে। দ্বিতীয় কারণটা কি? কুটনামি করা, গীবত করা, পরনিন্দা করা। এই পরনিন্দা, গীবত, কুটনামি আমাদের সমাজে আছে কি নাই? আপনাদের এলাকায় মনে হয় নাই, ঢাকা শহরে আছে, এদিকেও আছে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কবরবাসীদেরকে যে শাস্তি দেওয়া হচ্ছিল, শাস্তি দেওয়ার পিছনে দ্বিতীয় কারণ ছিল কুটনামি করা, গীবত করা, পরনিন্দা করা।